সমাজ যত আধুনিক হচ্ছে, মানুষের জীবনযাত্রার ধরন বদলাচ্ছে। এর যেমন ভালো দিক আছে, তেমনি এর নেতিবাচক দিকও কম নয়, যা সমাজ ও ব্যক্তিগত জীবনে গভীর সমস্যার সৃষ্টি করছে। তেমনি একটি হলো ধারাবাহিকভাবে বিবাহ বিচ্ছেদের ঘটনা বৃদ্ধি পাওয়া, যার ভয়ঙ্কর প্রভাব পড়ছে পরবর্তী প্রজন্মের ওপর। দেশ তথা রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি আরামবাগ মহকুমার আদালতেও এই বিবাহ বিচ্ছেদের মামলা বেড়েই চলেছে। একটি পরিসংখ্যান দিলেই তা পরিষ্কার হয়ে যাবে। 2021 সালে সারা বছরে 306টি মামলা থাকলেও 2024 সালে তা 416টিতে পৌঁছে যায়। 2022 সালে 397টি মামলা দায়ের হয়েছিল, যা 2023 সালে কিছুটা কমে 371টিতে নেমে আসে। তবে 2024 সালে আবারও বৃদ্ধি পায়। 2025 সালে মাত্র 1.5 মাসের পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যে 74টি মামলা দায়ের হয়েছে, যা ইঙ্গিত দেয় যে বছর শেষে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে। আরামবাগ মহকুমার আদালতে দীর্ঘদিন ধরে আইন প্র্যাকটিস করছেন অরূপ রতন হাজরা। তিনি জানান, যত দিন যাচ্ছে বিবাহ বিচ্ছেদের মামলা ততই বেড়ে চলেছে। তার মতে এর পেছনে বহু কারণ আছে, তবে তার মধ্যে প্রধান কারণগুলি হলো ছাত্রছাত্রী থাকাকালীন বিয়ে করে ফেলা, নিউক্লিয়ার ফ্যামিলি, মেয়ের শ্বশুরবাড়ির সম্পর্কে মেয়ের বাবা মায়ের পরামর্শ, স্বামী স্ত্রীর পরকীয়া সম্পর্ক, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা ইত্যাদি। আরামবাগ গার্লস কলেজের সোশিওলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইরানী সাউহের মতে, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধের পরিবর্তন হয়েছে। পরিবার ব্যবস্থাতেও মহিলাদের ওপর সবকিছু চাপিয়ে দিলে হয় না, তাই বিবাহ বিচ্ছেদ হলে এখন আর কেউ অবাক হয় না। ডিভোর্স, রিম্যারেজ এখন নর্মাল হয়ে গেছে। পরিবার ও কাজের ক্ষেত্রে সব জায়গায় নারী পুরুষ সকলেই সমান অংশগ্রহণের প্রয়োজন, না হলেই সম্পর্ক বিচ্ছেদের দিকে পরিচালিত হচ্ছে। আরামবাগ শিশুগুচ্ছ নার্সারি স্কুলের প্রিন্সিপাল তথা আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বললেন, এটা সামাজিক সমস্যা। যৌথ পরিবার ভেঙে যাওয়ায় অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যাচ্ছে। সন্তানরা ছোটবেলা থেকেই জেদি হয়ে উঠছে, সহনশীলতা কমে যাচ্ছে, মানিয়ে নেওয়ার ক্ষমতাও থাকছে না, আর তারই পরিণতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে যাচ্ছে। প্রায় 1,500 দম্পতির বিবাহ দিয়েছেন আরামবাগ পৌরসভার পাড়ের ঘাটের শিব মন্দিরের পুরোহিত গণেশচন্দ্র চক্রবর্তী। তিনি বলেন, এর জন্য প্রধানত দায়ী সোশ্যাল মিডিয়া। মানুষ যত শিক্ষিত হয়েছে, ততই নিজের পছন্দকে জোর দিয়েছে। দেখাশোনার বিয়ে এখন অনেকটাই কমে গেছে। পাশাপাশি মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিকভাবে স্বাধীন হতেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে। কর্মক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটছে, আর তার ফলেই একের পর এক সম্পর্ক ভেঙে যাচ্ছে। এখন তাদের মুখ থেকেই শুনুন আর কি কি কারণে এ ধরনের ঘটনা ঘটছে। 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 416টা ডিভোর্স মামলা 24 সালটায় ফাইল হয়েছে। আর 2025-এ এখনো পর্যন্ত, আজকে হচ্ছে 20 তারিখ ফেব্রুয়ারির, তো সামান্য জানুয়ারি গেছে এবং এই ফেব্রুয়ারির কয়েকটা দিন, এর মধ্যে 76খানা মামলা অলরেডি ফাইল হয়েছে, ম্যাট্রিমোনিয়াল সুট অর্থাৎ ডিভোর্সের মামলা। কি কারণে এত ডিভোর্স বেড়ে যাচ্ছে, কি মনে হচ্ছে? আপনারা তো লয়ার, আপনারা তো, আপনাদের কাছে ক্লায়েন্ট আছে, কি কারণটা কি? ন্যাচারালি দেখুন, বিভিন্ন লোকের বিভিন্ন প্রবলেম। এবার এখানে প্রথমেই বলে রাখি, যেসব প্রবলেমগুলো আছে, কিছু যেমন ছেলে মেয়েদের নিজেদের আছে, কিছু আছে তাদের ফ্যামিলিগত সমস্যা। সেগুলো যদি এলাবোরেট একটু ডিসকাস করি, তাহলে হয়তো কারো খারাপও লাগতে পারে। কারণ আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে আমি যদি আমাকে বলতে বলা, আমি যদি বলি বেশ কিছু কথা, হয়তো কোনো কোনো মানুষের গায়ে লাগতে পারে, হয়তো তাদের মনে হতে পারে যে না, এটা ঠিক নয়। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই সবেতে আছে, সমস্ত জিনিসের ব্যতিক্রম আছে। এখানেও আমি যেগুলো হয়তো বলবো তার ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু আমার এই ধরুন, আমি প্রায় 98-99 সাল থেকে তো প্র্যাকটিস করছি, এই প্রফেশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ আমার 25 বছর, 26 বছর, 27 বছর হতে যাচ্ছে। তো আমার প্র্যাকটিস লাইফে আমি যেগুলো আমার মনে হয়েছে যে ডিভোর্সের হারটা আগের থেকে এখন তো অনেক বেড়েছে, সেই বাড়ার 4টে কারণ আছে। 4টে কেন, আরও অনেক কারণ আছে। তো যেগুলো মেন কারণ, কয়েকটা জিনিস, যেটা হচ্ছে ছাত্রছাত্রী থাকা অবস্থায় বিয়ে, এটা একটা ব্যাপার। যেখানে দেখা যায় যে কলেজ ছাত্রী বা ছাত্র যারা, তারা সমবয়সী প্রেম ভালোবাসা করে কিছু বুঝে ওঠার আগেই রেজিস্ট্রিটা করে ফেলে।
এবং রেজিস্ট্রি বিয়েটাও তো আইনত একদম স্বীকৃত বিয়ে। পরবর্তীকালে যখন তারা নিজেরা প্রতিষ্ঠা পায় বা বাড়ির কোনো ঝামেলা হয়, তখন এরা কিন্তু সেই বিয়েটাকে ডিভোর্সের রাস্তায় যায়, কারণ তখন তাদের সেই মোহ বলুন বা সেই ভালোবাসা বলুন সেখানে কিন্তু অন্তত চিড় খায়। সেই জন্যই তারা তখন এবার ডিভোর্সের জন্য ছোটাছুটি করে, এবং এই ক্ষেত্রেও তাদের সংসার হয়তো হয়নি কিন্তু বিয়েটা হয়ে গিয়েছিল। সেই বিয়েটা ডিভোর্স করার জন্য তারা আমাদের কাছে আসে এবং কোর্টে কেস ফাইল করে সেই ডিভোর্সটা করতে হয়। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে যে এখনকার এই যে সমাজ, এই সমাজ ব্যবস্থায় আপনারা যদি বা আমরা সবাই যদি দেখি যে এখন ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ স্বামী স্ত্রী, একটা বাচ্চা কি 2টো বাচ্চা, এর বাইরে কিন্তু নেই। আগে যেমন সব অনেক বাচ্চা হতো, বাড়িতে অনেক ছেলে মেয়ে থাকতো, কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা এদেরও সব ছেলে মেয়ে থাকতো, তাদের একসঙ্গে হয়। এখন কিন্তু সেটা নেই। এখন কি হয়ে গেছে, আমরা দুজন, আমার ছেলে মেয়ে বা আমার মেয়ে বা আমার ছেলে, এই জায়গা হতে গিয়ে যেটা হয়েছে, মানে আমি আবারও বলছি, কেউ অপরাধ নেবেন না আমার কথায়, কিন্তু এই জায়গায় হতে গিয়ে ছেলে মেয়ের প্রতি, নিজের সন্তানের প্রতি যে স্নেহ ভালোবাসা থাকে সেটা থাকা স্বাভাবিক। আমিও ছেলে মেয়ের বাবা, আমারও বাচ্চা আছে, নিশ্চয়ই তাদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা থাকবে। কিন্তু বিয়ের পর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সেই যে মেয়েটির বিয়ে দেওয়া হলো, সেই মেয়েটি যখন অন্য একটা বাড়িতে যাচ্ছে, সে নতুন পরিবেশে যাচ্ছে, সেই পরিবেশের সঙ্গে তাকে নিজেকে মানানোর সময়টা দিতে হবে। কিন্তু সেই সময়টা দেওয়ার আগেই তার বাবা বা কখনো ক্ষেত্রে তার মা, এরা তাকে তার সংসার কিভাবে করবে সেটাতেও গাইড করতে যায়। হয় কি, তার বাবা মা তো সেখানকার পরিবেশের সঙ্গে অভ্যস্ত নয়, এবং সেইখানকার পরিবেশে তার মেয়েকে উপযুক্ত করে তোলার মতো তার মেয়ের যে বুদ্ধিবিদ্যে আছে সেটাকে কাজে লাগাতে না দিয়ে নিজেরা ইন্টারফেয়ার করে। সেক্ষেত্রে দেখা যায় যে এবার সেটা ছেলের বাড়ির লোক মেনে নিতে পারে না সবসময়, সেক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়। এবং সেক্ষেত্রেও দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে আমরা চেষ্টা করি সেগুলোকে যাতে করে ঠিকঠাকভাবে আবার সংসার হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, সেগুলো আর হওয়ার মতো জায়গা নেই। এতটাই দূরত্ব তৈরি হয়ে যায় যে দুপক্ষের বাড়ির বা অনেক ক্ষেত্রে ছেলের বাড়িরও তাই হয় যে পরের একটা মেয়ে আসছে, সেই মেয়েটাকে তো মানিয়ে নিতে হবে। নিজের বাড়ির মেয়ের মতো ট্রিট তারাও করতে পারে না, তারাও দেখছে বাইরে পরের মেয়ে, তাকে অন্যরকম চোখে দেখে। তাকে যে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটাও তারা তাড়াতাড়ি মানতে দিতে চায় না। তারা ভাবে যে না, ডে 1 থেকেই সে বোধহয় আমাদের মতো হয়ে যাবে। এই যে মতের অমিল বা মানসিকতার একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এই গ্যাপ থেকেও কিন্তু ডিভোর্সের সংখ্যা অনেকটা বাড়ছে। এইগুলো দেখা যায় যে বিয়ে হওয়ার পর থেকে 8-10 বছরের মধ্যে এই মামলাগুলো বেশি দেখা গেছে। আরেকটা স্টেজে দেখা যায় যেটা হচ্ছে বিয়ে হওয়ার 10 বছর পর ঘর সংসার, 10-12 বছর 15 বছর ঘর সংসার হওয়ার পর তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেই অবস্থাতেও ডিভোর্স হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একদিকে যেমন ছেলেদের অত্যাচার দায়ী, যে অনেক সময় দেখা যায় যে ছেলে সে মদ খেয়ে এসে বা অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে স্ত্রীর প্রতি তার অবহেলা, অবজ্ঞা, তাকে মারধর, এইসব ক্ষেত্রেও দেখা গেছে যে আর যখন তারা সহ্য করতে পারছে না মেয়েরা, সেক্ষেত্রে তারা ডিভোর্সের রাস্তা বেছে নিতে বাধ্য হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে এখনকার দিনে, আমি আবারও বলছি, এগুলো কিন্তু সবই ব্যতিক্রম আছে। কেউ ভেবে নেবেন না যে আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে করার জন্য কিছু বলছি, ছোট করার জন্য বলছি। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা এই মোবাইল, এটাও একটা আজকের দিনে ডিভোর্সের বড় কারণ। এই মোবাইলে আমরা নিজেদের অজান্তেই কখন যে কার ফাঁদে পড়ে যাচ্ছি এটা কেউ বুঝতে পারছি না। যখন বুঝতে পারছি তখন কিন্তু সংসারে ভাঙন শুরু হয়ে গেছে। অর্থাৎ এই মোবাইলে কোনো ছেলের সঙ্গে বা কোনো মেয়ের সঙ্গে কেউ চ্যাট করতে শুরু করছে, ছবিতে দেখছে খুব সুন্দর দেখতে, সে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, হ্যাঁ ফ্রেন্ড অ্যাকসেপ্ট করলো, কিন্তু সেই ফ্রেন্ডের জায়গায় থাকছে না। সেই জায়গাটা আস্তে 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 ক্রমশ ঘনিষ্ঠতার দিকে চলে যাচ্ছে বা নিয়ে চলে যাওয়া হচ্ছে। সেইটার থেকেই যখনই এটা এবার জানাজানি হচ্ছে, জানাজানি তো হতেই হবে, জানাজানি যখনই হবে তখনই কিন্তু সেই সংসারে অশান্তি শুরু। সে কোনো ছেলেই অন্য কারো পাল্লায় পড়ুক বা কোনো মেয়েই অন্য কোনো ছেলের প্রেমে মজুক, সেই জায়গাতে 2টো বাচ্চা আছে কি 3টে বাচ্চা আছে কি একটা বাচ্চা আছে, উজ্জ্বল ভবিষ্যৎ তাদের, সেই সব কিন্তু তখন আর মাথায় থাকছে না।
তখন এই বয়সের একটা প্রেম, সেই প্রেমেতে বা প্রেমের ফাঁদ যাই থাক, সেই তাতে পড়ে গিয়ে কিন্তু বহু ক্ষেত্রে সেগুলো শেষ পর্যন্ত ডিভোর্সের রাস্তায় এসে হাজির হচ্ছে। এছাড়াও দেখা গেছে যে আফটার 30 বছর সংসার হয়ে গেছে, তারপরেও কিন্তু ডিভোর্স আসছে। হ্যাঁ, সংখ্যায় সেটা কম, এটা ঠিকই, কিন্তু 30-35 বছর বিবাহিত, অর্থাৎ 30 বছর বিবাহিত মানে বোঝাই যাচ্ছে যে তার বয়স বর্তমানে যে ডিভোর্স করতে আসছে সেই মহিলার বয়স 50, 48, 50, বা পুরুষটির বয়সও 55, 52, 53, তারাও কিন্তু খুব কম সংখ্যায় হলেও ডিভোর্স মামলা কিন্তু তাদেরও ফাইল হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই স্টেজে এসে একে অপরকে যে ভরসা করার জায়গা, একে অপরকে যে মানিয়ে নেওয়ার জায়গা, সেই জায়গাটা কোনো কারণে মানে আর তারা একে অপরকে সহ্য করতে পারছে না। এই নয় যে তারা অন্য কোনো প্রেমে পড়েছে বা অন্য কোনো, তা নয়, কিন্তু সেই জায়গাটা এমনই একটা তিক্ততার জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে সেখানেও এসে ডিভোর্সের রাস্তা মানে তারা খুঁজে নিচ্ছে, যে শান্তি খুঁজে নিচ্ছে, যে হ্যাঁ ডিভোর্স করে আমি আমার শান্তি পাবো, এইরকম একটা মানসিকতা আসছে। আমরা চেষ্টা করি এগুলোকে প্রাইমারি স্টেজে প্রথমে মেটানোর জন্য, অনেক চেষ্টা করি। যেগুলো মেটাতে পারি না তা নয়, অনেক ক্ষেত্রে আমরা উভয়কে নিয়ে বসে কাউন্সিলিং করে চেষ্টা করি তাদেরকে আবার সংসারে ফিরিয়ে দেওয়ার, তাদের ভুলগুলোকে দেখিয়ে দিয়ে সেই ভুলটাকে রেকটিফাই করিয়ে যাতে তারা সংসার করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই প্রেমের মোহ আছে, সেইগুলো তারা বেরোতে চায় না, বেরোতে পারে না। তারা ভাবে যে না, নতুন যার সঙ্গে আমার বা নতুন যে সঙ্গী আমার হবে সে অনেক ভালো। এই যে মোহ, এই মোহ থেকে অনেকে ডিভোর্স করে দিই। মানে প্রেমের আঠা চট করে ছাড়ে না নাকি? বলতে পারবো না, আমি তো প্রেম করতে পারলাম না কোনোদিন। সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের যে স্ট্রাকচার বা কাঠামো ওটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। একটা সময় মেয়েদের শিক্ষার অধিকার ছিল না, এখন উচ্চশিক্ষায় মেয়েরা আগ্রহ দেখিয়েছে, কর্মক্ষেত্রে মেয়েদের নিজের পছন্দ মতো তারা জব চুজ করতে পারছে, নিজের মতো করে শিক্ষা দীক্ষা গ্রহণ করে কাজ করতে পারছে, তাদের ব্যক্তি স্বাধীনতা বেড়েছে, তারা অনেক বেশি এম্পাওয়ার হয়েছে। তাই নিজের স্বার্থে বাঁচার অধিকার বা সেই স্বাধীনতাটা মেয়েরা এখন অনেক বেশি পেয়েছে। এছাড়াও কি বলুন তো, পরিবার ব্যাপারটা না নারী পুরুষ উভয়ের রেসপন্সিবিলিটিতে চলে, শুধুমাত্র মহিলা বা শুধুমাত্র পুরুষ দিয়ে এইভাবে হয় না। তো সেক্ষেত্রে যখন কাজের ক্ষেত্রে মেয়েরা পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে, ঠিক পরিবার ব্যাপারটাও কোথাও না কোথাও নারী পুরুষ উভয়ের যৌথ সহযোগিতা চায়। সেক্ষেত্রে শুধুমাত্র যেমন আগে যেমন পাওয়ার ডায়নামিক্সটা ছিল যে মহিলাদের এলাকাটা শুধুমাত্র বাড়ির মধ্যে, বাড়ির কাজ করবে, পুরুষেরা বাইরে যাবে, ইনকাম করবে, সেটা তো চেঞ্জ হয়েছে। তাই পরিবার ব্যবস্থাতেও শুধুমাত্র মহিলাদের ওপর সব কিছু চাপিয়ে দিলেও কিন্তু হয় না। তো মহিলা পুরুষ উভয়ের ইকুয়াল পার্টিসিপেশন চাই। এই বিষয়গুলো অনেক সময় ডিভোর্সের ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও তো রয়েছে আমাদের আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধে পরিবর্তন হয়েছে। এর ফলে কি হচ্ছে, ডিভোর্স ব্যাপারটা কিন্তু ট্যাবু নয়। একটা সময় ডিভোর্স হলে বাবা ডিভোর্স হয়ে গেছে, এখন কিন্তু এই ট্যাবুটা না, ডিভোর্স নর্মাল, রিম্যারেজ নর্মাল, আর সিঙ্গল মাদার এখন সেপ্টেড, এটা নিয়ে কারো কিছু বলার নেই, যথেষ্ট আইন রয়েছে। তো এই বিষয়গুলো না এখন নিউ নর্মাল। তাই ডিভোর্স ব্যাপারটাও ট্যাবু নয়, এগুলোই মোর অর লেস ডিভোর্সের জন্য রেসপন্সিবল বলে মনে হয়। এখন কি মেয়েরা বেশি স্বাধীনতা পেয়েছে বলে ডিভোর্সটা কি বেশি হচ্ছে, না সোশ্যাল মিডিয়ার জন্য ডিভোর্সটা বেশি হচ্ছে? না দেখুন, এটা স্বাধীনতা বা সোশ্যাল মিডিয়া এই দুটো প্যারামিটার দিয়ে আমরা মাপতে পারি না। একটা সময় মেয়েদের তো বলার অধিকারটুকু দেওয়া হতো না, মেয়েদের চাপিয়ে রাখা হতো। এখন সেই জায়গা থেকে মেয়েরা কিন্তু নিজেরা বেরিয়ে এসছে, নিজেরা তার জন্য লড়াই করেছে, নিজেরা পছন্দ মতো জব গ্রহণ করছে, উচ্চশিক্ষায় আগ্রহী দেখিয়েছে। তাই একজন পুরুষের যেমন সব ক্ষেত্রে নিজের মতামত, নিজের চাহিদাকে প্রাধান্য দেওয়ার অধিকার আছে, একজন মহিলারও তাই আছে। সেটা শুধুমাত্র ফোন দেখে বা সোশ্যাল মিডিয়া বা শুধুমাত্র মহিলা নারী শিক্ষাই কারণ হতে পারে না। আমাদের কোথাও না আমাদের যে কোনো ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট বা সিচুয়েশনটাকে বোঝার দরকার। সেখানে শুধুমাত্র মহিলাদেরই করতে হবে। আমাদের সোসাইটিতে আসলে মহিলাদের উপর এক্সপেকটেশন অনেক বেশি, যে তুমি মেয়ে, তুমি ছেলে, এই যে জেন্ডার রোলটা ভাগ করে দিয়েছে না, ওটা থেকে আমাদের বেরোতে হবে। সব জায়গায় কিন্তু আমাদের ইকুয়াল পার্টিসিপেশন, সেটা ফ্যামিলি হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা দরকার।
তার তার এই অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে কিন্তু প্রবলেমগুলো সলভ হবে। সবসময় মহিলাদের ওপর চাপিয়ে দেওয়া বিষয়টা কোথাও না কোথাও মনে করা হয় যে এই জন্য ডিভোর্স, এই জন্য, ব্যাপারটা তা নয়। কোনো মহিলা তো বিয়ের আগে ভাবেন না যে আমি বিয়ে করছি ডিভোর্স দেবো, এভাবে তো কেউ ভাবে না। সিচুয়েশনগুলো এমন হয়ে দাঁড়ায়, তো সেক্ষেত্রে মহিলা পুরুষ উভয়ই ইকুয়ালি রেসপন্সিবল ডিভোর্সের জন্য। আপনার নাম ম্যাডাম? আমার নাম ডক্টর ইরানি সাউ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরামবাগ গার্লস কলেজ। মহকুমা আদালতে প্রচুর পরিমাণে ডিভোর্স মামলা ফাইল হচ্ছে, কারণটা কি হতে পারে, কি মনে হয় আপনার? দেখুন, যেটা হচ্ছে এখন ডিভোর্সের মামলা, এটা একটা সামাজিক মানে সমস্যা। তো আমার যেটা মনে হয়, আমি যেহেতু একটা স্কুলে দীর্ঘদিন পড়াই বা এখনও পড়াচ্ছি বা একজন সামাজিক মানুষ, সেই হিসাবে আমার মনে হয় আমাদের যে সামাজিক যে পরিকাঠামো, যে পারিবারিক পরিকাঠামো, এগুলো বিগত 30 বছর বা 20 বছর বা 50 বছর বা 40 বছর আগের থেকে টোটালি মানে একেবারে অন্যরকমভাবে হয়ে গেছে তৈরি। মানে এই যে যৌথ পরিবারগুলো যেগুলো ছিল, যেখানে সবার সাথে থাকতে হতো, বাড়িতে জেঠু জেঠিমা, কাকা কাকিমা, ঠাকুমা দাদু, প্রত্যেকের কথা মেনে চলে এটা চলতে হতো। কিন্তু আজকের দিনের যে ছেলেমেয়েরা ডিভোর্সের দিকে যাচ্ছে, হয়তো 20, 25, 30 বা 26 বা 28 যাই হোক, তারা কিন্তু যখন থেকে ছোটোবেলাটা কেটেছে, অনেক সময় আমাদের এই যৌথ পরিবারগুলো ভেঙে গেছে। আর প্রত্যেকেই, ছেলেটিই বলুন বা মেয়েটিই বলুন, বাবা মার মানে একদম খুবই আদরে আহ্লাদে বড় হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমি যেহেতু একটা স্কুলে পড়াই জানি যে তাদের আবদার কিন্তু এটা একটা সামাজিক সমস্যা। মানে ছোটদের বায়নাটা, পরের জেনারেশনটা আরও মানে যেটা চাই সেটাই চাই, এটা ভালো লাগছে না, এটা আমার এটা করবো না, এই একটা যে জিনিস, সেইটার থেকেই হয়তো ছেলে মেয়ে বা দুপক্ষই এটাকে অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যাচ্ছে। যেটা যে আরেকটু সহনশীল হলে, আরেকটু বোধহয় মানিয়ে নিলে বা আরেকটু আলোচনা করে বা বাড়ির হস্তক্ষেপ, বড়দের হস্তক্ষেপটাও তারা কিন্তু খুব একটা পছন্দ করে না। তো তারা সিদ্ধান্ত নেয়। আর বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আজকের দিনে মেয়েরা ভীষণ স্বনির্ভরশীলতা মানে তাদের মধ্যে এসেছে। অনেকেই উপার্জনক্ষম, যারা উপার্জন করতে পারেন, তাদের সেই আর্থিক সমস্যাটাও থাকে না যে আজকে যদি আমি বিয়ে হয়ে গেছে, বাবা মা বিয়ে দিয়ে দিয়েছেন, আজকে যদি আমার না হাজব্যান্ড দেখেন বা স্বামী দেখেন, বা ছেলেটির ক্ষেত্রেও হয়তো হচ্ছে তার সে নিজেও হয়তো প্রচুর রোজগার করে বা তার হয়তো কাজের লোক রেখেও চলে যাবে, তারা এটাকে কোনোভাবেই মানে চাইছে না, যে অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক আছে চলো আমরা দুজনেই সেপারেট হয়ে যাই। অনেক সময় মিউচুয়ালও হচ্ছে, অনেক সময় মিউচুয়াল হয়ে যাচ্ছে, যে দুপক্ষই বলছে যে চলো ঠিক আছে, আমরা এটা আমাদের মেনে নিচ্ছি, আমরা দুজনেই আলাদা থাকি, ভালো থাকি। আর একটা ক্ষেত্র হচ্ছে, যেটা আমাদের এখানকার মফস্বল বা গ্রামগঞ্জের দিকের বেশিরভাগ হচ্ছে, অনেক সময় অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা হয়তো কিছু আগে ছিল কিছুটা পণ প্রথাও কারণ ছিল এটা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু ছেলেরাও অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং তারা শেষমেশ ডিভোর্সের পথটাই বেছে নিচ্ছে। তো এই বিভিন্ন সামাজিক কারণগুলোকে হয়তো পর্যবেক্ষণ করলে মনে হয় যে এটাকে করা যাবে। কিন্তু দিন যেভাবে এগোচ্ছে, বা এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, আজকাল তো ভীষণভাবেই মিডিয়ার যুগ, বা আমরা ডেটাবেস মানে সবটাই আমাদের তথ্য ভীষণভাবে কাছে চলে আসছে। হ্যাঁ, কিন্তু এমন একটা সময় ছিল যখন, বেশ কিছুদিন আগের কথাও, তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়তো হাজব্যান্ড মানে অত্যাচার করতেন মেয়েদের ওপরে, বা তারা হয়তো আবার পুনরায় বিয়ে করতেন, কিন্তু মেয়েদের বলার কিছু থাকতো না। বা তখন মিডিয়ার জন্য এটা এমনও অনেক আগেকারে দেখবেন যে তার হাজব্যান্ড মানে তার স্বামী হয়তো তাকে বলে যে স্বামী পরিত্যক্তা, চিরকাল তিনি বাপের বাড়িতেই আছেন। এটা আগেও ছিল, কিন্তু আমি পার্সেন্টেজের কথা বলছি না, তবে সেটার সময় তখন কিন্তু এতটা প্রচার ছিল না। ফোন কি অনেকটা দায়ী এই ডিভোর্সের জন্য? অবশ্যই ফোন দায়ী, মানে ফোন ডিভোর্সের জন্য দায়ী না। এখন
হাতের মুঠোতে যখন তারা পাচ্ছে, দেশ বিদেশের বিভিন্ন খবর জানছে, বিভিন্নভাবে দেখতে পাচ্ছে, এবং সেইখান থেকে তারা একটু স্বাধীনতার যে ব্যাপারটা, বা এই তো এখানে এরা ডিভোর্স করে ফেলছে, কেন আমরাই বা এরকম কষ্ট করে থাকবো। এবং ফোন, এই যে মাধ্যমটা, এটা তো আমাদের সমাজকে একেবারে শেষ করে দেওয়ার জন্য, যদি ভালো কাজে কেউ লাগায়, ফোন খারাপ আমি তো বলবো না। সংবাদ মাধ্যমে যেটা আমরা আজকে পাচ্ছি সেটা সবটাই এই ফোনের মাধ্যমেই পাচ্ছি। এখন আর বোধহয় বাড়িতে টিভির এটাও কমে গেছে, ফোনেতে মানুষ বেশি আসক্ত হয়ে পড়ছে। তো এই ক্ষেত্রেতে ফোনের একটা অপরিহার্য ভূমিকা আছে, দায়ী বলবো না, মানে ফোনটাকে ঠিক মিসইউজ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। সেটা সোশ্যাল মিডিয়ার যারা করছেন, খুব অ্যাক্টিভ যারা, তাদের ক্ষেত্রে বোধহয় অনেক সময় আমরা অনেক কিছু মন্তব্য করে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি, বা হয়তো শ্বশুরবাড়িতে একটা কারো হাজব্যান্ড ওয়াইফ, এরকম আমার অভিজ্ঞতা আছে। সেটাকে হয়তো ছোট ঘটনা, সেটাকে যদি তারা অ্যাডজাস্ট বসে করে নিতেন বা ঠিক হয়ে যেত, কিন্তু হঠাৎ দুম করে তারা সোশ্যাল মিডিয়ায় হয়তো না বুঝিয়ে দিয়ে ফেলেছেন যে এরকম করলো, সেটার থেকে সূত্রপাত হলো যে এটা কেন তুমি ওখানে বলতে গেলে, পাবলিক কেন করলে, এরকম ঘটনা মানে আমার জানা বলে আমি এটা বলতে পারছি। তো এই ক্ষেত্রে নিশ্চয়ই ফোন তো কিছুটা অংশ হলেও দায়ী, বা আমরা ফোনের একটু অপব্যবহার করে ফেলছি, এটাও একটা কারণ অবশ্যই। আপনারা তো প্রচুর পরিমাণে বিয়ে দিচ্ছেন, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আরামবাগ মহকুমা আদালত ছাড়াও গোটা ভারতবর্ষে ডিভোর্সের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কারণটা কি মনে হচ্ছে? আপনি একটা পুরোহিত হয়ে কি বলবেন? মেন কারণটা হচ্ছে আমরা বিয়ে দিচ্ছি, বা অন্যান্য পুরোহিত মশাইরা সব বিয়ে দিচ্ছেন, বা মেন ব্যাপার হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর হচ্ছে মানুষ তো এখন অনেক শিক্ষিত হয়েছে, ছেলে মেয়ে সবাই শিক্ষিত। এবার লেখাপড়া করতে করতেই একদম জুনিয়র থেকে তারা প্রেম ভালোবাসায় মানে রত হয়ে যাচ্ছে। আগে যেমন একটা পারিবারিকভাবে দেখাশোনা হতো, দেখাশোনা করে বিয়ে থা হতো, এখন দেখাশোনা বিয়েটা প্রায় নাই বললেই চলে, সব নিজেরাই ঠিক করে রাখছি। এবার পরে একটা অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে, বা কেউ যেভাবে হোক বিয়ে করছে, রেজিস্ট্রি ম্যারেজও করছে, এরকম হচ্ছে। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে এবার মেয়েরা বিভিন্নভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এবার ধরুন এমন আছে বাড়ি যেখানেতে দারিদ্রতা আছে, হয় স্বামী যা রোজগার করে তাতে করে তার সংসার চলে না, এবার সেই বাড়ির বউটিকেও কাজে যেতে হচ্ছে, যে কোনো কাজে, মানে কোনো পাবলিক বা যাই হোক কাজে যেতে হচ্ছে। এবার কাজে যাওয়ার পরে এবার স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এবার এর মধ্যে থেকে আসছে একটা সন্দেহ, স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা সন্দেহ আসছে, আসার পরেতে এবার দুজনের ঝগড়াঝাটি এটা ওটা নানা রকম হচ্ছে। এবার স্ত্রীও হয়তো যে কোনো কারণে হোক সংসারে সেভাবে সময় দিতে পারছে না, না দেওয়ার ফলেতে ছেলে মেয়েরাও সেইভাবে মানুষ হতে পারছে না, নানা রকম অসুবিধা সংসারে হচ্ছে। এবার আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে কাজে ঢুকলো মেয়েটি, কাজে ঢোকার পরেতে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং তার নিজের সংসারের প্রতি তার দুর্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার সেই অন্য একটি ছেলের সঙ্গে তার মানে মজে যে তারা এবার দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, এর থেকেই ডিভোর্স বিভিন্ন ভাবে বেড়ে যাচ্ছে আমাদের, শুধু আমাদের আরামবাগ মহকুমাতে নয়, গোটা ভারতবর্ষ জুড়েই এটা চলছে। তবে আগে যেগুলো ছিল নি, আগে শহর অঞ্চলে ছিল, কিন্তু গ্রামাঞ্চলে প্রায়গুলো ছিলই না। এখন গ্রামাঞ্চলেও ব্যাপক হারে এটা চালু হয়ে গেছে। ছেলেরাও যাচ্ছে কি যে সেটা একটা কাজ করতে গিয়ে যখন অন্য একটা মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, তার নিজের স্ত্রীর প্রতি যে ভালোবাসা সেটা থাকছে না, তখন সেই অপর মেয়েটির সঙ্গে তার ভালোবাসা গাঢ় হচ্ছে। তখন এই যখন বুঝতে পারছে তখন সহ্য করতে পারছে না, দিয়ে এইভাবেই একটা তৈরি হচ্ছে যে ডিভোর্সের মামলা তৈরি। কি মনে হচ্ছে এটা কি আরো বাড়বে ভবিষ্যতে না কমবে? দেখো, যে যুগটা এখন চলছে সোশ্যাল মিডিয়ার যুগ, তাতে করে কমার কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এটা একটা আমাদের কি বলবো, জাতীয় মানে বাধা একটা তৈরি হয়েছে,
যে সর্বক্ষেত্রেই সব জায়গাতেই মানে ব্যাপক হারে ডিভোর্সটা চালু হয়ে গেছে ব্যাপক হারে। আগে যেগুলো মানুষ সহ্য করে থাকতো, অনেক কষ্ট করেও সে মানিয়ে নিয়ে থাকতো ছেলেটি বা মেয়ে, এখন সেগুলো আর তারা সেই কষ্টগুলো আর এখন সহ্য করতে পারছে না। কষ্টের পরিমাণ কম না বেশি? কষ্টের পরিমাণ আগের তুলনায় কিছুই নাই, কিন্তু সহ্য শক্তি মানুষের কমে গেছে। মানুষ যেটা আগে যারা সুন্দরভাবে জীবনযাপন করে অনেক কষ্ট সহ্য করেও সে পড়ে থাকতো, সেই জিনিসটা এখন আর নাই। মানুষ কষ্টটাই ভুলে যাচ্ছে, সবই তো হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে না, তার জন্য গোটা দুনিয়াটা তার হাতের মুঠোয় চলে আসছে। সেই কষ্টগুলা মানুষ আগে করে মানুষ যে সব কষ্ট করেছে সেসব কষ্ট এখন তো নাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে গণেশ চন্দ্র চক্রবর্তী। কোথায় থেকে? আমি এই আরামবাগ পাঁড়েরঘাট শিব মন্দিরে পুরোহিত। এই বয়সে মোটামুটি কত বিয়ে দিয়েছেন? আমি বিয়ে দিয়েছি ১,৫০০-এর মতো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।